আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে রুই মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব। ওটার জন্য আমি এখানে 3টা বড় থেকে পিস নিয়েছি রুই মাছের, যেটাতে হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর এটা প্রায় আধা ঘন্টার মধ্যে একপাশে ম্যারিনেট করে রাখবো। তারপর লাউগুলো একটু বড় সাইজ করে কেটেছি, কিন্তু স্লাইসগুলো অনেক কিন্তু পাতলা, যা রান্নার পর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। এখানে আমি ফ্রাই করার জন্য সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো এই মাছগুলো লাল করে ভেজে ভালো করে ফ্রাই করে তুলে নিব। তারপর ওই প্যানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, সরিষা, মৌরি, তারপর জিরা বাটা। এই বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো গুঁড়া মশলা। গুঁড়া মশলাতে দিয়েছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, তারপর স্বাদ অনুযায়ী লবণ। একটু করে পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো কষে তেলটা উপরে চলে না আসে। তারপর অ্যাড করব জিরা গুঁড়ো আর কাঁচামরিচ, টমেটো অ্যাড করেছিলাম, যেগুলো দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি অ্যাড করে দেবো লাউগুলো প্রথমে মশলার সাথে ভালো করে ভেজে নিব, যাতে প্রতিটা লাউয়ের সাথে মশলার মিশ্রণটা ভালো করে মিক্স হয়ে যায়। আর এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, কারণ লাউয়ে প্রচুর পরিমাণে পানি রয়েছে, যা নিচ থেকে যেই প্যানে আছে ওটাতে ছেড়ে দিবে। তো এটা ভালো করে কষিয়ে মিডিয়াম আঁচে রেখে রান্না করব। লাস্ট পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি, যাতে রান্নাটা প্রপারলি হয়ে যায়। আর এরপরে কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। মিডিয়াম আঁচে প্রথমে লাউগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো কুক করে নিব, প্রপারলি লাউগুলো সিদ্ধ হয়ে যায় মতো। আর এটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো, যে মাছগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। আর মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট কিন্তু রান্না করে নিলে আর লাস্ট পর্যায়ে নামানোর আগে কিন্তু আমি হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি, যেটা মাছের টেস্টটাকে অনেক বেশি বাড়াবে। আর এখানে জিরা গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত সিদ্ধ করে আমি এটা রান্না করে নেব। আর রান্নার পর কিন্তু এটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এভাবে সবজি দিয়ে যারা মাছের ঝোলটা পছন্দ করেন লাউ দিয়ে, তারা কিন্তু এভাবে খেলে কিন্তু অনেক বেশি টেস্ট পাবে। আর যারা শীতকালে আছে, যারা শীতকালে এরকম সবজি কিন্তু অনেক বেশি টেস্টের হয়। দুপুরে আপনি এটা দিয়ে গরম গরম 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।